যার কলিজায় ঈমান আছে আর যার কলিজায় ঈমান নাই, দুটোটা কি এক? আল্লাহ তাআলা বলেন যার কলিজায় ঈমান আছে এটার ঠিকানা হলো জান্নাত, আর যার কলিজায় ঈমান নাই তার ঠিকানা হলো জাহান্নাম। একদম ভাগ ভাগ করে দিয়েছেন আল্লাহ তাআলা, হ্যাঁ, পুরা ভাগ ভাগ করে দিয়েছেন। আমরা ছোটবেলায় পড়তাম না, এটা বনাম এটা, এটার এখানে 5 পয়েন্ট লিখতাম, বিপরীতে এটার 5 পয়েন্ট লিখতাম, মনে নাই? গ্রাম শহর লিখতাম না আমরা? আল্লাহ তাআলা বলেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, যাকে ঈমান দিলাম আর যাকে ঈমান নিল না, যে ঈমান নিল না আর যাকে আমি ঈমান দিলাম, যার কলিজায় ঈমান আছে আর যার কলিজায় ঈমান নাই, এরা কি কখনো সমান? আল্লাহ তাআলা নিজে বলেন লা ইয়াস্তাউন, এরা জীবনে কখনো সমান না, এরা জীবনে কখনো কি না। এবার নিজেই বলে দিচ্ছেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের কলিজায় ঈমান আছে এবং ঈমানের সাথে সাথে আমলে সালেহের তৌফিকও আছে। সুবহানাল্লাহ, শুধু ঈমান আছে না, ঈমানের সাথে সাথে কি আছে? নামাজ রোজা হজ যাকাত তাসবিহাতের কি আছে? তৌফিকও আছে। এরা এরা কারা? এরা কোথায়? ফালাহুম জান্নাতুল মাওয়া, এরা না, এদের জন্য আমি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছি, এদের জন্য একটা জান্নাত রেখে দিয়েছি। এদের জন্য একটা জান্নাত কি? আসলে মাওয়া শব্দের অর্থ ঠিকানা। জান্নাতের অনেকগুলো নাম আছে। জান্নাতের কি? আদ, খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, ফিরদাউস, সবগুলো কোরআনের শব্দ। সবগুলো কি? এক একটার স্তর কেমন হবে এটা রব ছাড়া কেউ জানে না। তো এখানে বলেন ফামাওয়াহুম ফালাহুম জান্নাতুল মাওয়া, ঈমানওয়ালা আমলওয়ালা তার ঠিকানা কোথায়? এবার বলে নুজুলাম বিমা কানু ইয়ামালুন, ওইটা কেন দিব জানো? এদের আমলের পুরস্কার, এদের আমলের কি? এবার ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, আর যাদের কলিজায় ঈমান নাই, কুফরি, ফামাওয়াহুমুন নার, এদের ঠিকানা কি? জাহান্নাম। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون। আল্লাহ তাআলা বলেন এদের ঠিকানা হলো জাহান্নাম। এরা যখনই জাহান্নাম থেকে বের হতে চাইবে, বলেন এক পা দুধ দিয়ে যদি 3 কিলো পাতিলের মধ্যে 1 পা দুধ দেন আর আগুন যদি বাড়ায় দেন, এই দুধ কোথায়? নিচে না উপরে? উপরে উঠে যায়। আগুন বাড়ায় দিলে উপরে কি? সে পড়ে যেতে চায়। সে কি এত বুঝাইতে চায় আগুনের তাপে আমি এখানে থাকতাম না, আমি বাইরেই পড়ে যাব। বুঝেন নাই? তো এবার যখন সে পড়ে যেতে চায়, দুধ পড়ে যায়, আইসা গ্যাসের স্টোভের সুইচটা একটু কমাই দিলে আবার নিচে নামে। বুঝেন না? মাআযাল্লাহ, জাহান্নামীরা জাহান্নামের আগুনে উপরে উঠে আসবে। কোথায় উপরে উঠে আসবে? উপরে উঠে বাইরে হতে চাইবে। কি চাইবে? বাইরে হতে চাইবে। তো আল্লাহ তাআলা বলেন এরা যখন জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, এরা যখন জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে, উঈদু ফিহা, জাহান্নাম আবার ফিরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এরা জাহান্নাম থেকে কি হয়ে আসতে চাইবে? বের হয়ে আসতে চাইবে, জাহান্নামে আবার কি দেওয়া হবে? আর কি বলা হবে? এলান করবে আকিলা লাহুম যুকু আযাবান নার, এদেরকে বলা হবে জাহান্নামের আগুন আস্বাদন করো। আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, যে জাহান্নামকে তোমরা মিথ্যা মনে করতে, যে জাহান্নামকে কি মিথ্যা মনে করতে। হ্যাঁ, মাআযাল্লাহ, সমস্ত কাফের বেঈমান জাহান্নামকে মিথ্যা মনে করে। জাহান্নামকে কি মনে করে? বলেন মিথ্যা মনে করে। আর মাআযাল্লাহ, হাজারো মুসলমান নামধারী জাহান্নামের উপর বিশ্বাস করে না। মিথ্যা মনে করে বলছি না, লেকিন শতভাগ বিশ্বাস করে না। কি বলছি বলেন? শতভাগ কি করে না? শতভাগ বিশ্বাস করে না। জাহান্নামের উপর ইয়াকিন মানুষকে শিরিক থেকে যেমন বাঁচায়, জাহান্নামের উপর ইয়াকিন মানুষকে গুনাহ থেকেও বাঁচায়। বল মানুষকে কি থেকে বাঁচায়?
মানুষকে গুনাহ থেকে বাঁচায়, হার গুনাহ থেকে বাঁচায়। জাহান্নামের ভয় মানুষকে গুনাহ থেকে বাঁচায়। জাহান্নামের ভয় মানুষকে কি গুনাহ থেকে বাঁচায়। জান্নাতের আগ্রহ মানুষকেও ইবাদত করতে উৎসাহ প্রদান করে, জান্নাতের আগ্রহ ইবাদত করতে বাধ্য করে। আর জাহান্নামের ভয় মানুষকে গুনাহ থেকে বাঁচায়। আর আল্লাহ তাআলার মহব্বত ইবাদতের মধ্যে মজা সৃষ্টি করে। একটার আসর আছে, প্রতিক্রিয়া আলাদা আলাদা। তেঁতুলের একটা প্রতিক্রিয়া আছে, লেবুর একটা প্রতিক্রিয়া আছে, আছে না নাই বলেন? পাখাটা বন্ধ হলে শরীরে ঘাম আসে। আমি বলি শরীরের কেমনে বুঝলো কারেন্ট যে নাই? এটা বন্ধ, এটা ঘাম শুরু। আশ্চর্য না? কেমনে বুঝে? এটা অপেক্ষায় থাকে যে এটা চলে না, এটা ঘুরে না। তো এটা একটা প্রতিক্রিয়া আছে। আল্লাহ তাআলা মহব্বতের প্রতিক্রিয়াটা কি? ইবাদত ভাল লাগে, বলেন ইবাদত কি লাগে? ইবাদত ভালো লাগে। আর জান্নাতের আগ্রহের প্রতিক্রিয়া কি? কোন ছোট থেকে ছোট ইবাদত সে ছাড়ে না। কেন? এটা দিয়ে যদি জান্নাত মিলে, এটা দিয়ে যদি জান্নাত পেয়ে যাই, এজন্য এই শখে সে কি করে না, বলেন? ছোট থেকে ছোট ইবাদত সে ছাড়ে না। আর জাহান্নামের ভয় এটা দিয়ে কি করে? গুনাহ ছেড়ে দেয়। ছোট থেকে ছোট গুনাহও সে করে না। এজন্য ছোট থেকে ছোট গুনাহকেও ছোট মনে না করা, বলেন এটাকে বড় মনে করা। এটাকে কি মূলত যার নাফরমানি করছি সে হিসাবে তার নাফরমানি ছোট হয় বড় হয়। বুঝেন নাই কথা? বাজারে যাইতেছি, একটা রিক্সাওয়ালা বলতেছে, ভাইয়া আমার এক গ্লাস পানি দেন। আর অন্য কারো দিতে কো, আমার টাইম নেই। বুঝেন নাই? এবার ডিসিটা বলছে, এই ছেলে আমাকে এক গ্লাস পানি দাও। এবার আদেশটা কেমন? এক। আদেশ কি? দুটোটার দাম সমান, মান সমান কি? তাইলে এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেন, লা তাসতাসগির সিগারাত দুনুব, ছোট ছোট গুনাহকেও ছোট মনে করো না। ফাইনাল জিবালা মিন সিগারিল হিসা, বড় বড় পাহাড় ছোট ছোট পাথর কণা দিয়েই হয়। এই যে রাস্তার আশেপাশে বালুর স্তূপ, কতগুলো কণিকা দিয়ে বালুর স্তূপ হয়েছে, কি হয়? কতগুলো বালুকণা দিয়ে, ধুলিকণা দিয়ে বালুর এত বড় পাহাড় হয়ে গেল। এত বড় ইটের কণার পাহাড়, কতগুলো ইটের কণা দিয়া? একটা একটা করেই তো হয়েছে, বলেন একটা একটা করে হয়েছে কিনা? এই যে ধানের পাহাড়, ধানের বাজারে যে ধানের পাহাড়, কয়টা ধান দিয়া? সরিষার দোকানে এই যে পাইকারি সরিষার বস্তা বিক্রি করে যে সরিষার গোডাউন, কয়টা দানাতে এতগুলো সরিষার গোডাউন হয়েছে। হ্যাঁ, এজন্য ছোট গুনাহকেও ছোট মনে না করা, বলেন। আর বড় ইবাদত করলেন, এটা কি নিজে নিজে বড় মনে না করা, বলেন। আমার কাছে মনে হয়েছে বড় ইবাদত, লেকিন রব জানে এটা বড় না ছোট। কি? আল্লাহ তাআলার আজমতের সামনে আমার কোনো ইবাদতই বড় নয়, আর আল্লাহ তাআলার আজমত আর মহত্বের সামনে আমার কোনো ছোট গুনাহ ছোট নয়। এত বড় জাত, তার সামনে গুনাহ আবার ছোট হয় কেমনে? বুঝেন নাই? তার নাফরমানি আবার ছোট হয় কিভাবে? আল্লাহ তাআলা বড়ত্বের সামনে নাফরমানি আবার ছোট হয় কিভাবে? ডিসি সাহেবের ছোট একটা ফরমায়েশ, এটা আবার না করে কেমনে? বুঝেন নাই কথা? হ্যাঁ, এটা আবার না করে কেমনে? আমি কলেজের ফিয়ন, আমার প্রিন্সিপালের একটা ছোট্ট ফরমায়েশ, এটা আবার না করে কেমনে? এখন কি ছোট্ট রয়েছে ফরমায়েশটা, না বড় হয়ে গেছে? কি ভাই, এখন এটা কি ছোট আছে না বড় হয়ে গেছে?